আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা আমার বাবাই আমার জন্য জমিন বহু জিনিস আনিয়ে দিলাম। এতিম বাচ্চাইতে জমিন বাবার জন্য জমিন খান্দ। যখন ঈদর দিন ঈদর আগে তো এতিম বাচ্চায় মার ধরলায় মাগো ও মা ঈদর সময় আইজা আমার বাবা জমিন নাই, ঈদর দিন নতুন খাবার খাইব। যে বাচ্চার বাবা মারা যায় নানায় জাদুমণির জমিন খবর আনিয়ে দে, আমার দাবার নাই রে মামা খাটা খাল বাজারে যায় খাবার বাজার ধরে খবর আনিয়ে দে, চাচায় খবর দে দাদায় জমিন খবর দে, ফুফুন যারা শুনি রে সারায় জমিন খবর দে। আমার ভাই জমিন নাই, বাইরাওলা জমিনের মধ্যে তাই দর দিল জমিনের মধ্যে খাল দিবা। এতিম বাচ্চাই দর দিন সারার খাবরাতের মধ্যে লইব, খাবর ভাই চাইব আর জোর জোরাইয়া চকুর জল ছাড়িবার কইব। হাই দি দর দিন আমার নানায় খবর দিলা, আমার বাবায় খবর দিলা, আমার চাচাই দিলা, দাদাই দিলা, আমার বুকে খবর আনিয়া দিছ, কিন্তু আমার বাবা জমিন নাই। আজ যদি আমার বাবা জমিন রইতা আমার বাবা আরো সুন্দর খবর আনিয়া দিলাম। আমার ভাইয়া বারবার আমি খোঁজার তিমরে মায়া করিও আল্লাহর হবিবে বলবাই আমি নবীজি জমিনের মধ্যে এতিম আসলাম, আমার মতন এতিম এই জমিন আর হয়েছিল না। নবীজি এতিম আসলাম, নবীজি এতিম আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আবার 6 মাস আগে আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি জমিন আবার 6 মাস আগে তার বাবা দুনিয়া থেকে বিদায়, নবীজি জমিন আগমন করছেন রাহমাতাল লিল আলামিন। বাবার মুখ দেখছেন না। নবীজি প্রতিদিন সকালে বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, ছুটো আসা সকালে আইতা বিকালে আইতা। আরেক দিনের ঘটনা হইল সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দি খান্দি হুজরা মুবারক যায়। নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছয় আমার জাদুর কন্দনের আওয়াজ। তখন মনে হইছে রে আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা, হয়তো আবু জেহেল উতবা সাইবা আমার জাদুর মারছয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইর হইছয়, যাওয়ার পরে দেখো দুজনের বাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দি খান্দি আইতেছে। হযরত আমিনা বলবাই আঞ্জা ওই দরিয়া কুললো চুমাই, আর মা আমিনা বলবাই ও বাবা মুহাম্মদ এখন আমার হোসাই জমিন তোমার কোন মানুষের আমার নবী ফরমাইল মা গো আমিনা আমার জমিন কোনো মানুষে মারছে না, কোন মানুষে জমিন আমার গালি গালাজ করেছে না। হযরত আমিনা বলবেন বাবা রে মুহাম্মদ যদি জমিন কোন মানুষে মারলা না, কোন মানুষে গালি গালাজ করলা না ও বাবা মুহাম্মদ, তাহলে জমিন কোন কারণে খান্দ করলা? আমার নবী তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ বায় সাইনার খান্দ মারে বড়ইল ভাগো
ও আমিলা, আমি ও কারণে হালদিয়ার আমার বাবা হই, আমার বাবার খবর হইলাম। কারণ আমার বন্ধু বান্ধবর লোকে আমি যাই, যখন বিকাল হয়ে যায় সারার বাবা হইল খান্ড করে বইয়া বাড়ি খান্ড লইয়া যায়। আমার বাবা জমিল নাই, আমার বাবার মায়ার কারণে আমি মোহাম্মদী জমিনের মধ্যে খান্দিয়ার। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, বাবা মুহাম্মদ তুমি জমিন খান্দিও না, সবর করিলাও, তোমার বাবা জমিন নাই, তুমি জমিন আর 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। মাগো বাবার খবর হয় আমার লইয়া চলে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম আর তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে আরেকজন মহিলা, এনার নাম হইল হযরত উম্মে আইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন? 3 জন রওনা দিছ আল্লাহর হাবিবে বাবার কবর দেখার জন্য। রাস্তার মধ্যে একটা জায়গা, যে জায়গার নাম হইল মুকামে আবওয়া। জায়গার নাম মুকামে আবওয়া। মুকামে আবওয়ার জমিন নাই। যাওয়ার পরে আমার নবীর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিক, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে বেমার পড়ে গেছে। আল্লাহর হাবিবের জান মুবারক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মুবারক হয়, আর নবীজির নূরানি চেহারা বাইসাইলার জমিনে খান্দ। মা বাবার আওলাদের লগে জমিনে মায়া থাকে, থাকে লাগে আওলাদের লগে মায়া থাকে রে। মা বাবা মারা যাওয়ার আগে আওলাদ মা বাবা মা বাবা মারা যাওয়ার সময় সন্তান মা বাবার দ্বারা যায়, যদিও জবান বন্ধ হয়ে যায়, এর বাদেও দেখবায় মা বাবার চক্ষু বাই জোর জোরে যায়, জল বাইর বলেন। মা বাবায় খান্দই আওলাদের মায়া ছাড়তে পারে না। হারানো মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আয়, বন্দায় আজরাইলের বয়সায় আর আওলাদের ভাই জমিনের মানুষে চায়, ছায়া জমিন ওখান ধরল যাতে মনে হল আমি মা তুলিয়ে তুলে মারা যাই, আর আমি আল্লাহ হাওলা করিয়া বিদায় নিলাম। নবীজির আম্মা জানে খান্দন। নবীজি হইলা মা গো কোন কারণে খান্দ? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, বাবারে আমি ও কারণে খান্দিয়া আমি জমিনও বেমার হয়ে গেছি, চিন্তা করিয়া হয়তো আমি মারা যাইমু। আমি মা আমিনা যদি মারা যায় এই জমিনও তোমার বাবাও নাই, আমিও নাই, এই জমিনও আল্লাহ ছাড়া তোমার সাহায্য করে কেউ নাই। কারণ নবীজিরে অনেক ধরনের জুলম অত্যাচার করছে। ভাই জওয়ান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমরার মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা আসলেন আনেমাতো না। আমার বুজুর্গণ আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা, এনার নাম হইল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বিষয় হইল স্বামী স্ত্রী। আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত
দুনিয়ায় ভালোবাসার মধ্যে রইবাই, বন্দার আখিরাতের জীবন দুনিয়ার জীবন আল্লাহ বরবাদ করে লইবা। হুব্বুদ দুনিয়া কুল্লু রাশিন খাতিয়াতুন, আল্লাহর হাবিবের ফরমান, দুনিয়ার জমিন যত বাদ খাম আছে, যত বাজে খাম আছে, সারা বাজে খাজর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যাননি সাবকত। হুব্বুদ দুনিয়া কুল্লু রাশিন খাতিয়াতুন, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনে যত বাদ খাম আছে, সারা বাজে খাজর জল হইল দুনিয়ায় মায়া। তাহলে আমরা দুনিয়ার মায়ারে আমরা বর্জন করা লাগবো না। আমার আমরা জমিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব নাই আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম কোন কারণে। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমার আল্লাহ ফরমায় এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস আমরা দইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলাম। আদম আলাইহিস সালাম রে বানানোর পরে একা একা বুড়া লাগে, আল্লাহ বুঝাইছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালাম বামের পাজর তলে জীবন সঙ্গী আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক তুলে দাও, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এন ঘুমাই গেছে। মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, وعلى آل سيدنا مولانا محمد اللهم बात बुझबाई শুনলেন আমি উবাই আওয়াজ করতাম বইয়া পারিয়া না وعلى آل سيدنا مولانا محمد একটা হইব না দুটো লাগে اللهم صل على مولانا محمد وعلى آله আর ডিলা করেন না আমার ইলিশ মৌলানা সাফাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর ধরে আল্লাহ আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা করলাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো দুনিয়ার মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, আর তার জীবন সঙ্গিনী আমরা মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য আমাদের পয়দা করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন ও দুইটা জাত আল্লাহ বানাইলা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই দুই জাতের নাম হলো জিন্নাত এবং ইনসান। শুধু জমিন ও দুইটা জাতে জমিন আল্লাহ আল্লাহ করে না। আমার আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে কোনো জিনিস নাই, কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন ওসিয়ার দিন বিদায় নিব, অন্ধকার কবর যাইব, বন্ধা জমিন তুমি মারা যাইবাই। মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন তোমার সঙ্গে কোনো জিনিস যাইত নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার ভাই যাইতা নাই, বিবিও যাইতা নাই। বন্ধা তোমার লগে একটা জিনিস তোমার কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। যদি আপনার আমল ভালো হয় আল্লাহ কবর জীবন তোমার জন্য শান্তির জীবন বানাইবা। আর যদি বন্দার আমল ভালো হয় না আল্লাহ তোমার কবর জীবন বরবাদে জীবন বানাই দিবা। বন্দায় জমিন জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করবাই, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ বের করিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনার কাম করবাই। বন্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানইল না, তোমার বাবাই জানইল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানইল না, তোমার বিবিও জানইল না। বন্দা তুমিও জমিনে ভুলিয়া গেলাই, কিন্তু জানা রাখিও রে বন্দা যখন জমিন তুমি মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ বাইর করিয়া দিব। কিয়ামতের ময়দানে বন্দার জীবনের সমস্ত গুনার ডাইরি বন্দায় পাইব, আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর সেই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না। মিশা মাতমাতিবাজি এটা কোন চাই জমিনও কেউ গুনাহ করলে যদি জমিনও কোনো মানুষে জানেন না দেখেন না আল্লাহ জানবা না মাথেন না। আমার বাইরে জোয়ান
আল্লাহর খাস্তনে তুমি সরিয়া যাওয়ার কোনো উপায় নাই, লুকাইবার কোনো উপায় নাই। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি 21 জানুয়ারি রাত কয়টার সময় বলে ফোনে 2টার সময় নাগাখালের জমিন যে ভিডিও রেকর্ডিং বসলায় আইল কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে সেটা বাইর করিয়া দেও। এর কারণে আমার বুজুর্গণ বান্দায় যদি জমিন ভুলবশত গুনাহ করিলাও আল্লাহর দরবারে তওবা করিলাও, বান্দায় যদি পাহাড়ের মতন জমিন গুনাহ করিলায় আর যদি আল্লাহর দরবারে বান্দায় তওবা করিলায় আল্লাহ বান্দার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত বান্দা আমার দরবারে তওবা করিলাও, তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও। আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে হও সুবহানাল্লাহ। আমরা তওবা করিনি সব হল মতই না, তওবা করিনি, তওবা করতাম। নবীজি রোজানা 100 বার তওবা করতাম। ও নবীর উম্মত আমরা 100 বার যদি সম্ভব না হয় তাহলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 বার তওবা করতাম। এই তওবার কারণে আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 2 জন ফেরেশতা দান করেছেন। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ আর একজন মানুষের বাম খান্দ। ডাইন খান্দরে লিখিলে হয় আর বাম খান্দরে আপনার গুনাহটা লিখিয়া যায়। বান্দায় যখন জমিনে নেক কাম করব, বান্দায় জমিনের মধ্যে ভালো কাম করিয়া যাইবাই, আপনার ডাইন খান্দরে ফেরেশতায় কন্টিনিউ ভাবে লিখিটা লিখিয়া যায়। সুবহানাল্লাহ। আর বান্দায় যখন জমিন বাদ কাম করিলাই গুনার কাম করিলাই তখন বাম খান্দর ফেরেশতায় কলমা তোলের গুনাহটা লেখতা, তখন ডাইনরে নইলা সরদার ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল হে ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও, আল্লাহ উম্মতে মুহাম্মাদের এই জমিন তওবা করার সময় দিলেইছেন। সুবহানাল্লাহ। কত সময় বাইরে 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাআতিন আল্লাহ তওবা করার জন্য আমাদের 60টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, এই দুনিয়ার জমিন যদি আমার খাস্তনে কোন গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ লগে লগে তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর জাত হইলা রহমান, আল্লাহর জাত হইলা রহিম। বান্দা জমিন গুনাহ করনে ওয়ালা জাত, আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেনে ওয়ালা জাত। বান্দায় যখন জমিন ভুল স্বীকার করিলাই আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করিলাই। এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি জমিন আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হয় না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও নবী তুমি তাদের জানাই দেও তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহে মাফ করে দেই কওনা সুবহানাল্লাহ সব হল বুরা লাগেন তোলা মাতিবা আমার লগে এখানে বুঝাই ওনারা লকডাউন লাগাই দিচ্ছে তোলা না মাতিলে ওয়াজও মজা হয় না জিনা জোরে তোলা হওয়ার চেষ্টা করবাতে ভালো লাগবো কারণ বাক্কার আইত হয়েছে আপনার আরও অসুবিধা আমারও এমন অসুবিধা নাই তবে স্পিকারের আওয়াজটা একারে কমাই স্পিকারের আওয়াজ যত বাড়িব তত আমার ভালো লাগবো আপনার আর ভালো লাগবো আওয়াজটা কম না পাতই না বক্সের আওয়াজ কম না বেশ কম এখানে আপনারা কইতে আমি যদি খালি কইতে বেড়াই বক্সের আওয়াজ ভাই বক্সের আওয়াজটা তোরা বাড়াই দাও দুইটা গেছে কি না এটা এটা দাঁড়ো গিয়া মাথিয়া খামাইতো না আদা দূরই রইতা মাইকে মাথি ইগে খালি ওলা ঘর মোল্লার দাল লইস না খবর আছে বুঝাইছ মোল্লার দাল লইস না খবর আছে ইনো এই লাইনটা করে ধরা যাইত আদা দূরই রইতায় মাইকে টাস টাস করত এর বাদেও আওয়াজ হইত না কিছু বাড়িছে খারবার হল এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাওয়ার কোন জিনিস নাই ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে কোন জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এর বাদে আমার আল্লাহ ফরমায় ও আমার বান্দা বান্দি রে ওয়াবিজিল কুরবা তোমার করিবির মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করে দাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও এতিমের জমিন মায়া করিও মিসকিনের জমিন মায়া করিও বর্তমান জমানায় এতিমের দাম জমিন নাই মিসকিনের দাম নাই আছে মাতুল্লা এতিমরে মানুষে মায়া করিল না মিসকিনরে মানুষে মায়া করিল না এখানে দুর্বল এর জন্য বাইরে জোয়ান জানিয়ে রাখিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এতিম বাচ্চা
যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চারে ভাও, এই এতিম বাচ্চা মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও, আল্লাহর বান্দার মাথার উপরে হাত রাখবাই, আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশি হইব। সুবহানাল্লাহ। হাত রাখতা কুদাম মারবাই, আইজ আবার আইসত নি পয়সা নিতে, যা ইলা কিছু মানুষ আসেন না, বাইরে কুদাইও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এতিমরে ধাক্কা মারিও না, ধমক দিয়ে গাদাইও না, বান্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এতিম খারে কয় যে সন্তানের বাবা দুনিয়া তোরে বিদায় নেই, ও সন্তানের নাম এতিম, তার নাম এতিম। আমার বুজুর্গগণ এতিম, ছোটবেলা যারা বাবা মারা যায় তাদের নাম হইল জমিনের মধ্যে এতিম। এর জন্য এতিমরে মায়া করিও, গরিবরে জমিনে মায়া করিও। বর্তমান জমানায় দুনিয়ার জমিন গরিবরে মানুষে মায়া করে না, এতিমরে মানুষে মায়া করেন না, মিসকিনরে মানুষে মায়া করেন না, করেনলি না। বাইরে জোয়ান গরিব দলিত নে গরিব শতগুণে বালা কিনা। আমার নবী ফরমান কিয়ামতের ময়দান ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জান্নাত দিবা। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ধনী মানুষ 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ও মনে মনে হইবা ঠিক আছে, তে গরিব হইলে লাভ আছে। আমার গরিবের মায়া করিও, এতিমের মায়া করিও, মিসকিনদের জমিনের মধ্যে মায়া করিও, লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন এতিমের মায়া করো, এতিমের জমিন লালন পালন করো, বান্দা জমিন ধরে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি নবীর সঙ্গে জান্নাতের রায়। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে কোন এতিম বাচ্চারে জমিনের মধ্যে ভাওরে ভাই, এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা জমিন রাখিয়া দিও, বান্দা তোমার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব, এক এক লোমের বদলা আল্লাহ তোমার নামে আমল, আল্লাহ এক এক খানে কি দিয়ে আল্লাহ ভালো ভালো করিয়া দিবা। বহুত এতিম আছে, আমি স্বামী স্থির হইয়া, কারণ তোলা মাত মাতি এখন কোর জবানাত মানে সিন্নি করেন 3টা 4টা 6টা 8টা 10টা বকরি দিও না, আছে না? সিন্নি করেন এলাকার মাঝে এতিমটা হয়, মিসকিনটা হয়, গরিব মানুষের হয় না। আকিকা করেন ছেলের মেয়ে হয় না, দাওয়াত দিবা যাই বিয়াই হল মাতো না, বিয়াই বিয়াই মাস্টার সাহেব, অফিসার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত দে, এতিমর দাওয়াত নাই, মিসকিনের দাওয়াত নাই, তোমার আকিকা আদায় হবে না, হইব নি? আর এর বাদেও যদি এতিম রে আর মিসকিন রে দাওয়াত দে, আবার বাদে হইবা উঠানো বলো বাসেগু দিয়া দিলা, বলো বইয়া খাইয়া যাইবা গিয়া, আলু দি দিলাও, জুল বাড়াই আছে। আর বুনা যেটা আছে এটা আপনার বেআইন লাগে, বেআইনর লাগে, বেআই দামদা লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমি গতদিন বাঘপুরও হয়েছি, আইজ হইয়া এতিমরে মায়া করবা, লাভ হইব। আমার বুজুর্গান বাইরে জোয়ান এতিমরে জমিন মায়া করিও, এতিমরে জমিনের মধ্যে মহব্বত করিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল, এই জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম এই জমিনে আর কেউ ছিল না। নবীজি জমিনে এতিম আসলাম, অনেক সন্তান আছে, ছোটবেলা বাবা দুনিয়া চলে মারা যায়, সন্তান সামান্য বড় হয়, বড় হওয়ার পরে বুঝে রে আমার
বাবা জমিল নাই। যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে লগর বন্ধু বান্ধবে বাবার কথা হয়, এই সন্তানের চক্ষুর মধ্যে জল জড়াইয়া জল বাইরে হয়।